অ্যাক্টর তো চাই যে সর্বোচ্চ যে যতটুকু দিয়েছে ততটা, কখন সেটা সামনে আসবে সবাই মিলে দেখব, উপভোগ করব। তো যতদূর জানি খুবই যত্ন সহকারে কাজটি করেছি। তো তারপরে পোস্টের কাজও শেষ হয়েছে অলরেডি। ইন্টারন্যাশনাল দুটো ফিল্ম ফেস্টিভ্যাল এটা স্ক্রিনিংও হয়েছে, যেটা আপনারা পোস্টারে দেখতে পাবেন। খুব দ্রুত হয়তো সবার সামনে আমরা আনতে পারবো আশা করছি, অ্যাক্টিং করে। এটাই তো আমার কাজ, এটা আমার প্রফেশন। না, অনেকে দেখা যাচ্ছে যে চোখ দেখে বোঝা যায় যে সে ভয়ঙ্কর লোক, কিন্তু আপনাকে চোখ দেখে বোঝা যায় না যদি এটা আপনি আমরা যতটুকু দেখেছি যে সিনেমা সব মানে ভয়ঙ্কর হতে গেলে চোখ দিয়ে বোঝাতে হবে কেন? এখন যেটা হচ্ছে যে আমাকে চরিত্রের প্রয়োজনে ভয়ঙ্কর হতে হবে, আমাকে চরিত্রের প্রয়োজনে হাসাতে হবে, চরিত্রের প্রয়োজনে দৌড়াতে হবে। তো তার আগে যদি আমি যদি ফিক্সড চোখে যদি ভয়ঙ্কর ছাপ রেখে দিই, তাহলে পরেরগুলো করবো কেমনি? অভিনেতাই এরকম, পানির মতো, যে পাত্রে রাখবেন সে পাত্রেই ধারণ করতে হবে। আমি ধারণ করতে পারি কিনা জানি না, সবসময় চেষ্টা করি সিনসিয়ারিটি দিয়ে কাজটাকে যাতে ফুটাই তুলতে পারি, মানে চরিত্রে যেন নিজেকে ধারণ করতে পারি। দ্যাটস ইট। কিছু রূপেই আসতেছি, বিভিন্ন রূপ নিয়েই আসছি, বহুরূপী হয়ে আসছি। হ্যাঁ, তো বহুরূপী হয়ে আসছি, আশা করি ভালো লাগবে। কারণ এখন পর্যন্ত আমি এইটুকু বলতে আমার কোনো দ্বিধা নেই। এখন পর্যন্ত সিনেমাতে যে কটি চরিত্র আমি পোর্ট্রেট করেছি বা সুযোগ পেয়েছি, তার মধ্যে যদি প্রথম 3টি চরিত্রকে যদি আমি সামনে রাখি, তার মধ্যে এটি একটি ওয়ান অফ দ্য চরিত্র আসতে পারে, আমার ভালোবাসার একটা চরিত্র। সেই জন্য দরকার আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, দর্শকদের এই এনগেজমেন্ট আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। কারণ এই সিনেমাটা করতে আমরা ভয়ঙ্কর রকম কষ্ট করেছি সব কিছু মিলিয়ে। হ্যাঁ, কমে যাচ্ছে, আরও হয়তো কমে যাবে। মানে দেওয়ালে পিঠ ঢেকে গেছে, মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কিছুদিন পর পিঠ দিয়ে দেওয়ালও ভেঙে যাবে, পেছনে কোনো জায়গা থাকবে না, পড়ে যাব। তারপরে কি হবে? তারপরে নতুন করে শুরু হবে। সবচাইতে বড় কথা, একটা সাইন হয়েছে যেটা আমাদের গুড সাইন, যেটা আসলে যদিও আমাদের কাম্য না, অন্তত 2টি ঈদে সিনেমাগুলো চলছে। বাকি সবগুলোতে বেস করে বাকি হলগুলো যে গড়ে উঠবে সেই সিচুয়েশনও এখন তেমন নেই। তবে আমি মনে করি যে সামনে চলচ্চিত্রের সুদিন আসছে। সব দেশের অস্থিরতা সব কিছু মিলিয়ে একটা সুস্থির হওয়া, এটার তো সময়টুকু দিতে হবে। আশা করছি যে আমাদের নতুন সরকার যারা এসছেন, দায়িত্বে যারা এসছেন, এই চলচ্চিত্রের প্রতি তাদের সুদৃষ্টিটা দিবেন এবং ব্যবসাটাকে আরও কীভাবে গতিময় করা যায়, বেগবান করা যায়, সেই দিকে আমরা সবাই মিলে এগিয়ে যাব। চলচ্চিত্র পরিচালক সমিতি আছেন, চলচ্চিত্র শিল্পী সমিতি আছেন, সবাই একযোগে আমরা এটাকে এগিয়ে নিতে চাই। এটা একদমই ভুল কথা, এটা আপনাদের বানোয়াট তথ্য। সিনেমা গত 2-3 বছর ধরে আপনারা ঈদের যদি লক্ষ্য করেন, ঈদ কেন্দ্রিক তো সিনেমা, যতগুলো সিনেমা হিট হয়েছে, হিট মানে কি, মানুষের ভালোবাসা পেয়েছে, তারা তো ফ্যামিলি নিয়েই দেখতে আসছে। ফ্যামিলি নিয়ে দেখতে আসছে বলেই তো সিনেমা হিট হয়েছে। ইন্ডিভিজুয়াল দেখতে গেলে কেমনে কি হইতো আর কি। যাই হোক, দেখুন, আপনি কাহিনীকে কিভাবে রাখবেন সেটা হচ্ছে যুগের উপরে অনেক কিছু নির্ভর করে। কিছু কাহিনী থেকে যাবে, কিছু কাহিনী মানে হারিয়ে যাবে, কিন্তু কাউকে আপনি অস্বীকার করতে পারেন না। একটা ইন্ডাস্ট্রি যখন নতুন করে গড়ে উঠছে, আমাদের সবাইকে সুযোগ দিতে হবে। কোনটা বেছে নেবে দর্শক, সেটা দর্শকদের উপরই ছেড়ে দিই না। তবে আমি আশা করি, অনেক আশাবাদী, কাহিনী বা সিনেমার কন্টেন্টে অনেক বেশি নতুনত্ব আসছে, দর্শকরা হলমুখী হচ্ছেন। এই হলমুখীর যাত্রাটা আরও বেগবান হবে বলে আমি তো স্বপ্নেই দেখি আমি হলিউডে কাজ করব। বা আর্টিস্টের তো কোনো দেশ নেই, আর্টিস্টের কোনো সীমানা নেই। আর্টিস্ট, শিল্পী, ডিরেক্টর, একজন কন্টেন্ট রাইটার, তাদের কোনো সীমানা থাকতে নেই। সীমানা কেন, গোটা পৃথিবী তাদের। তো কাজ করতে চাবেই অবশ্যই। তবে অবশ্যই আমার কাছে অন্তত সবার আগে দেশ, তারপরে আমার স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করা যায়। একজন আর্টিস্ট বা একজন ডিরেক্টর বাইরে কাজ করতে চায়, বাইরের দেশে কাজ করতে চায়, আলাদা ইন্ডাস্ট্রিতে কাজ করে, তো দেশেরই সম্মানের ব্যাপার। যত বেশি কাজ করবে, আমরা দেশকে তোই সে রিপ্রেজেন্ট করবে, অনেকটা খেলোয়াড়ের মতোই তো।